আমি হানি সঙ্গীতা। আমার যারা স্টোরিগুলো ফলো করেছো তারা তো কম বেশি সবাই জানোই যে আমি রিসেন্টলি একটা জায়গা ঘুরতে গেছিলাম, আর ভাবিনি কোনো ভ্লগ বা মিনি ভ্লগও আপলোড করব। বাট তোমরা এত কিছু জিজ্ঞাসা করেছো, কোথায় গেছি, কখন গেছি, কত রুম চার্জ, তো ভাবলাম যে আমার কাছে ছোট ছোট ক্লিপস গুলো রয়েছে সেগুলো দিয়ে অ্যাটাচ করে একটা মিনি ভ্লগ তোমাদের জন্য বানিয়ে। তো শুরু করা যাক আজকের ভ্লগটা। এখন তো কম বেশি সবাই কাজ করে, আবারও যারা হাউসওয়াইফ আমি তাদেরকেও বলবো 2-3 মাসে একবার একটা উইকেন্ডে তো ঘুরতে যাওয়াই যায়, কারণ ওই বাড়িতে বসে সেম রুটিন ফলো করাটা বড্ডই চাপ। তবে আমরা গেছি ঘুরতে অনেক দিনই পর, কারণ আমরা লাস্ট গোয়া থেকে ঘুরে আসার পর কোথাওই সেরকম ভাবে বেরোনো হয়নি। অবশ্য তোমাদের সাথে গোয়ার ফটোগুলো শেয়ার করা হয়নি, যেটা খুব শিগগিরই শেয়ার করব। আজকে আমরা চলে গেছিলাম বোলপুর। এর আগে যখন প্রেম জীবন কাটিয়েছিলাম তখন বোলপুরের জায়গাটার সাথে আলাদাই সম্পর্ক আমাদের। কোথাও সারাদিনে ঘুরতে যাওয়া না থাকলে আমরা ঠিক বোলপুর শান্তিনিকেতনে চলে যেতাম, সারাদিন ঘুরতাম, আবার রাত করে ফেরত আসতাম। আজকেও সেরকমই একটা প্ল্যান ছিল, তারপরে হঠাৎ প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়ে ভাবলাম একটু স্টে করেই আসি। দিনটা ছিল শনিবার বিকেল, আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল। হঠাৎ প্ল্যান যেটাকে বলা হয়, তো আমরা এই হোটেলটা চুজ করি। বিয়ের পর আমরা একবার এই হোটেলে এসেছিলাম। এখানকার অ্যাম্বিয়েন্স খুব দারুণ। যারা একটা সুন্দর পারফেক্ট হোটেল চাইছো, আমি বলবো এই হোটেলটা একবার অন্তত ট্রাই করো, কারণ এই হোটেলটার প্রত্যেকটা জিনিসই ভীষণই পারফেক্ট। শুধু প্রবলেম একটা জায়গাতেই, সেটা হচ্ছে প্রান্তিক স্টেশন। অনেকেই জানো বোলপুর আসার জন্য প্রান্তিক স্টেশন আসতে হয়, সেখান থেকে এই হোটেলটা একটু কাছে। বাট এটার প্রবলেম হচ্ছে এখানকার ঢোকার রাস্তাটা। আমি কেন বললাম সেটাও আমি ভিডিওতে আস্তে আস্তে বলবো, তবে এখন রুমটা দেখাই। রুমটা তো দেখলেই কত সুন্দর ক্লিন আমাদের জন্য করে রেখে দিয়েছে অলরেডি। এখানকার আরো একটা জিনিস ভীষণই ভালো, যেমন হচ্ছে এই যে ঘরের রুমের যে ডেকোরেশন, ভীষণই শান্তির একটা কুল মাইন্ডসেট। জানলা দিয়ে দেখা যায় বাইরে একটা ভীষণ সুন্দর একটা পরিবেশ। আসলে শান্তিনিকেতনটা পুরোটাই সবুজ গাছে ঢাকা, যেটা সচরাচর আমাদের শহরে কিন্তু দেখা যায়। আমাদের ওয়াশরুমটাও আমি ঘুরিয়ে দেখেনি। একটা ভিডিওতে তো সবটা বলা সম্ভব না, নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আপলোড করব। আর কেন এখানকার রাস্তাটা সমস্যা সেটাও আমি নেক্সট ভিডিওতেই বলবো, কারণ ভিডিওটা নালে অনেক বড় হয়ে যাবে।